वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ गणपतये नमः। ओम गणपतये श्री गं गणेशाय नमः। ओम गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्नविनाशं देवं हिरम्बं प्रणमाम्यहम्। ओम सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः। गणपति बाप्पा मोरया। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मोरया। ओम गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मोरया। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मोरया। ओम गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मोरया। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मोरया। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। गणपतये প্রসাদ খাচ্ছিস? হ্যাঁ, সন্দেশ দিল? ও, তোমাকে দিয়েছে? मंगलमूर्ति मोरया। বিঘ্নেশ হচ্ছে গণেশের অপর নাম। গণেশ সিদ্ধিদাতা, আবার বিঘ্নকারী। জানা যায় গোড়ার দিকে গণেশ ছিলেন বিঘ্ন সৃষ্টিকারী দেবতা। তাকে সৃষ্টি করা হয়েছিল সেই জন্যেই, অর্থাৎ ব্রহ্মা ও শঙ্কর মিলে গণপতিকে বিঘ্ন ঘটাবার জন্যে সৃষ্টি করেছিলেন। পরাও পুরাণে আছে ভগবান শিব গজমুখধারী গণেশকে পুত্ররূপে গ্রহণ করে তাকে বর দিয়েছিলেন, পুত্র তুমি কার্যসিদ্ধি দাতা রূপে বিখ্যাত হবে। সকল শুভকর্মের শুরুতে সমস্ত দেবতার আগে তুমিই পূজিত হবে, আর এমনটি হলেই তুমি সেই কর্মের বিঘ্ন নাশ করবে, নইলে কার্যসিদ্ধি বিনষ্ট করবে। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। गणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक
ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণেশের জন্মকাহিনী বিবর্তিত হয়েছে। প্রথমে গণেশ ছিলেন শিবের দেহজাত, পরে তিনি হলেন পার্বতীর দেহমল নির্মিত, তাই গণেশ হলেন শিব ও শক্তির সম্মিলিত রূপ। ॐ गं गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मङ्गलमूर्ति मोरया ॐ गं गणपतये नमो नमः श्रीसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः। তুমি কি ফুড রিভিউ দিচ্ছ আজকে? মানে ফুড রিভিউ বলা যেতে পারে, কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের গণপতির প্রসাদ। তো আমাদের গনু আজকে ভোগ নিয়েছেন পোলাও, কাশ্মীরি আলুর দম আর সাথে কড়াই পনির। তো এখন আমাদের ভোগ গ্রহণের সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে, এই জন্য সেই কাজটাই করছি। পোলাও যে খাচ্ছ কোয়ালিটি কিরকম, মানে ঠিকঠাক আছে? হ্যাঁ, পোলাওটা ঠিকঠাক আছে, কাজু আছে, কিশমিশ আছে, একটু আর একটু হালকা মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি টেস্ট আছে, যেটা কিন্তু মুখে লাগবে কিন্তু খেয়ে যেতে পারবে। মিষ্টিটা অতটা মুখে মানে খারাপ লাগছে না, ভালো লাগছে। ভালো লাগে। আর যেহেতু এই আলুর দমটা বেশ একটু ঝাল ঝাল আর স্পাইসি হয়েছে, তো দুটোর মেলবন্ধনটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে নিরামিষ খাবার হিসেবে নিরামিষ খাবার হিসেবে খুবই ভালো। আর পনির, পনিরের মধ্যে তো ক্যাপসিকাম দেখতে পনিরের মধ্যে ক্যাপসিকাম আছে, আর এটা যে পেস্টে বানিয়েছে এটা বাদাম পেস্ট দিয়েছে, তাই জন্য একটা তেল বেরিয়েছে, যেটা টেস্টটা খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে আলুর দমের তেল আর পনিরের তেলটা যদিও পাশাপাশি মিশে গেছে মনে হয়। খাবার কি আনানো হয়েছে তো? হ্যাঁ, জোম্যাটো থেকেই আনালাম। স্কুল করে এসে অফিস করে এসে তো আর ঘরে বানানোটা সম্ভব হলো না, তাই জন্য জোম্যাটো থেকেই আনানো হয়েছে পোলাও, আলুর দম আর কড়াই পনির। नमो नमः श्री